আচ্ছা ঠিক আছে, আপনি ওইখানেই থাকেন, আমি ওরা নিয়ে আসতেছি। এই চলা। খাবার বাড়ি। সরি। কি ব্যাপার, আপনি কি চোখে দেখতে পান না? আপনি আমার গায়ে ধাক্কা মারলেন কেন? আসলে তাড়াহুড়া করে যাওয়ার সময় আসলে ধাক্কাটা লেগেছে, এর জন্য আমি সরি বলছি। তো এই তারা ওরা দেখে কি আপনার চোখ কান খোলা রাখবেন না? রাস্তা দিয়ে কে যায় না যায় দেখবেন না? আমি যাচ্ছি আমার বন্ধুকে নিয়ে একটা জরুরি কাজে, আপনি এসে ধাক্কা মারলেন। আপনারা দেখে তো এরকম মনে হয় না? হ্যাঁ ভাই, আমারও একটু তাড়াহুড়া ছিল, তাই আমি একটু জোরে যাওয়ার পথে তার সাথে ধাক্কা লেগেছে, এর জন্য তো আমি তাকে সরি বললাম। এই মিয়া কথা কম বলেন, খালি আজকে সময়ের অভাব, আর নয়তো আপনার মতো লোকরে থাপড়ায় সুজা বানায় লাইতাম, বেয়াদব জানি কোথাকার। আরে ভাই, আপনি এরকম ভাবে আমার সাথে আচরণ করছেন কেন? আমি তো ম্যাডামকে সরি বললাম যে আমি দেখতে পাইনি, এর জন্য ধাক্কা লেগেছে। আর তাছাড়া আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন? আর কোন ধরনের ব্যবহার মানে? আজকে যদি খালি সময় থাকতো আপনারা দেখায় দিতাম আমি যে কি জিনিস, বুঝছেন? আচ্ছা ভাইয়া, আপনি এত উত্তেজিত হয়েন না প্লিজ, আপনি আমাকে মাফ করে দেন। আমি ম্যাডামের কাছেও ক্ষমা চাচ্ছি। ম্যাডাম, আপনিও আমাকে মাফ করে দিন। আচ্ছা ঠিক আছে, আর সরি বলতে হবে না, আমরা মাফ করে দিছি, কিন্তু ভবিষ্যতে চোখ কান খোলা রেখে চলবেন। আয় চল। কি হলো? স্যার স্যার আপনি স্যার? আটকে গিয়েছে, চলছে না, এখন তুইও আটকে যাবি, তুইও চলতে পারবি না, চাইলেও পারবি না। সোহেল সাহেব, ওকে ধরেন। কি করতেছিলি বল? হ্যাঁ স্যার, উনি কে? কি, কোথাও যাচ্ছিলি? আরে স্যার, আমি তো কিছু করতেছিলাম না, আমার বন্ধুরে নিয়ে আমি এক জায়গায় যাচ্ছিলাম, তখন উনি এসে আমার বন্ধুর সাথে ধাক্কা খায়া আমাদের সময় নষ্ট করছে আরো। স্যার ও আচ্ছা, এতক্ষণ তাহলে উনি তোর সময় নষ্ট করছে, তাই তো? সময় নষ্ট যদি না করতো তাহলে হয়তো বা এই মেয়েটাকে এতক্ষণ পাচার করে দিতি, তাই তো? কি বলতেছেন স্যার? আমি পাচার করে দিব মানে? ও তো আমার বন্ধু, আপনি জিজ্ঞেস করে দেখেন, ও আমার বন্ধু হয়, বন্ধুকে নিয়ে আমি এক জায়গায় যাচ্ছিলাম। এই চুপ চুলবুল পান্ডে, তোর নামে অনেক রিপোর্ট আমাদের অফিসে, আর এতক্ষণ আমি অপেক্ষা করছিলাম স্যারের জন্য। স্যার আসবে, তারপরে যা করার আমরা করব। তোর নামে অনেক রিপোর্ট আমাদের অফিসে আছে, কিন্তু তোকে হাতে নাতে কখনো ধরতে পারিনি। আজকে যখন পেয়েছি, তোকে কঠিন শিক্ষা দেওয়া হবে। স্যার, আমি চুলবুল পান্ডেকে ডিবি অফিসে নিতে চাই, ওর সাথে আমার অনেক হিসাব আছে। আপনার যতটুকু হিসাব নিকাশ আছে সবকিছু আপনাকে নিয়ে যেয়ে মেটাল। হ্যাঁ স্যার, আপনি ওকে নিয়ে যান, আর নিয়ে গিয়ে এমন শিক্ষা দিবেন যাতে নেক্সট কোনো মেয়ের সাথে এরকম খারাপ আচরণ না করতে পারে। জানেন স্যার, ও আমার সাথে কি করেছে? ও আমার সাথে ভালোবাসার নাটক করে আমার সাথে দুষ্টামের ছলে কিছু ভিডিও বানিয়েছিল, আর সেগুলো ভিডিও ও কেমন ভাবে জানি কি বিশ্রী ভাবে এডিট করেছে, আর এডিট করে আমাকে দিনের পর দিন ব্ল্যাকমেল করতো। ও আমাকে বলতো আমি যদি ওর কথা মতো না চলি তাহলে সেই ভিডিও ও ভাইরাল করে দেবে, আমার মান সম্মান নষ্ট করে দেবে। ও আমাকে এই সমস্ত কথা বলে ভয় দেখাতো। স্যার, ও আর একটা কথা বলেছে, ও আমাকে বলেছে ও 3 মাসের জন্য আমাকে কোথায় যেন বিক্রি করে দেবে, আর আমি যদি ওর সাথে না যাই তাহলে ভিডিও নিয়ে আমার ফ্যামিলিকে দেখাবে, মানুষজনকে দেখাবে। স্যার, আমি কোনো উপায় না পেয়ে কি করব বলুন? আমি ওর সাথে দেখা করতে এসেছি, আর ও আমাকে বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছিল। আমি কোনো উপায় পাইনি, আমি কারো কাছে হেল্প চাইবো সেটাও পাইনি, কিন্তু হঠাৎ করে যখন আপনাকে আমি দেখলাম, আমি সেই মুহূর্তে আমি আপনার কাছে হেল্প চেয়েছি, কিন্তু আপনি আমাকে হেল্প করেছেন। এই হেল্প করার জন্য আমার জীবন আজকে আমি ফিরে পেয়েছি, আমার মান সম্মানটা আমি ফেরত পেয়েছি, কোনো কিছু ক্ষতি হবে না। স্যার, আপনি ওকে নিয়ে যান, ওকে নিয়ে গিয়ে এমন শিক্ষা দিবেন যাতে কোনোদিন অন্য একটা নারীর সাথে এরকম খারাপ আচরণ করতে না পারে। সোহেল সাহেব, আপনি ওনাকে এক্ষুনি নিয়ে যাবেন, আর কি যেন করবি? ভিডিও ভাইরাল করবি, তাই তো? আপনি ওনাকে নিয়ে যেয়ে সংবাদকর্মীদের ডাকার ব্যবস্থা করেন, যাতে করে ওর এই মুখোশধারী মুখ আমরা সারা বাংলাদেশের সামনে উপস্থাপন করতে পারি, আর সেটা দেখে ওর মতো যারা এইসব কুকীর্তি করার চেষ্টা করতেছে তারা যাতে সেটাও ভুলে যায়। যান, নিয়ে যান। চল চুলবুল পান্ডে। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সহযোগিতা করার জন্য। আর আপনার একটু আমাদের সাথে যেতে হবে, আপনার একটা সিগনেচার করতে হবে। ঠিক আছে স্যার, চলুন।